নমস্কার, এসএসএন এ আপনাদের সবাইকে স্বাগত। 11টা ম্যাচ বেঙ্গল সুপার লিগের হয়ে গেছে। রীতিমতো টানটান উত্তেজনায় ফুটছে বাংলার ফুটবল প্রেমীরা। নিজের নিজের দলকে সমর্থন করে তারা মাঠে যাচ্ছেন এবং তারা লাইভে সরাসরি খেলাও দেখছেন। আজকের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মধ্যে একটি, আজ দুটো ম্যাচ আছে এবং প্রথম যেটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, জিএইচআর রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ বনাম বর্ধমান ব্লাস্টার্স। এই ম্যাচের কি হতে পারে ফলাফল, কতটা এই ম্যাচে কে এগিয়ে থাকবে, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন দুই দিকপাল ফুটবলার অমিত ভদ্র এবং সুমিত মুখার্জি। ভিউয়ারদের সুবিধার জন্য জানিয়ে দিচ্ছি, ইতিমধ্যেই জিএইচআর রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ 3টে ম্যাচ খেলেছে, তাতে 2টো জয় পেয়েছে এবং 1টি হার হয়েছে। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির সঙ্গে তারা ইনগরেশন ম্যাচে জিতেছিল, কোপার সঙ্গে কোপা বীরভূম তার সঙ্গে তারা জিতেছিল এবং সুন্দরবনের কাছে তারা হেরেছে। অন্যদিকে বর্ধমান ব্লাস্টার্স 3টে ম্যাচ খেলে তারা সুন্দরবন এবং নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির কাছে হেরেছে এবং মেদিনীপুরের সঙ্গে তারা ড্র করেছে। এরকম একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কেউই কিন্তু এই 11টা ম্যাচ যে হয়ে গেছে, একেবারে চোখ বন্ধ করে বলা যাবে না যে ফেভারিট হয়ে কোনো দল নামছে। অন্যান্য প্রত্যেকেই কিন্তু নামি দামি টিমের বিরুদ্ধে রীতিমতো লড়াই চালাচ্ছে। আমি প্রথমেই চলে যাই অমিতদার কাছে। অমিতদা, নামে দামে এবং ভারে কিন্তু অনেকটাই শক্তিশালী যা পারফরমেন্স, অধিক পারফরমেন্স সাথে জিএইচআর, তাদের কোচ হচ্ছে শাহিদ রহমান। সেই টিমে প্লেয়ার খেলছে বাংলার সন্তোষ ট্রফির হিরো রবি হাসদা, অমিত টুডু এবং ব্রাজিল থেকে একটা নতুন প্লেয়ার এসছে, বাংলার মাটিতে প্রথম খেলছে, তার নাম জোটা। এই টিমের খেলা তুমি দেখেছো, রবি অলরেডি 3টে গোল করেছে। কেমন ভাবে তুমি জিএইচআর এর পারফরমেন্সকে দেখছো? এটাই হচ্ছে জিএইচআর এর অ্যাডভান্টেজ যে তাদের স্ট্রাইকাররা গোলের মধ্যে আছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। এবং তার মানে তারা টিমটা গুছিয়ে নিয়েছে এবং রেজাল্টই তাই বলছে, তারা 2টো ম্যাচ অলরেডি জিতে গেছে এবং একটা হয়তো তারা হেরেছে, সেইখানে এগিয়ে গেছে। এবং জোটা আপাতত যে কটা বিদেশি এসছে তাদের মধ্যে কিছুটা হলেও এখন সাড়া ফেলেছে। মাত্র 3টে ম্যাচ খেলেছে, এখনো অনেক সময় আছে, ফলে জোটা অনেকটাই তার টিমের সাথে মানিয়ে দিয়েছে এবং প্রত্যাশিত তারা রেজাল্ট পেয়েছে। 3 ম্যাচে 2টো যেটা হচ্ছে খুব ভালো রেজাল্ট এবং যেটা প্রথম দিকে যেটা শুরু করেছে সেই হিসেবে তারা লিগে অনেকটাই অ্যাডভান্টেজেস পজিশনে আছে। সেই মানসিকতাটা কাজ দেবে, ফলে সেই মানসিকতার জন্য তারা কিন্তু আজকের ম্যাচে এগিয়ে আছে। অমিতা বলছে যে মানসিকতা, অলরেডি 3টে ম্যাচের মধ্যে 2টো জিতেছে, 2টো বড় ম্যাচ জিতেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অমিতা মনে করছেন যে মালদা মুর্শিদাবাদ জিএইচআর রয়্যাল সিটি তারা কিন্তু অ্যাডভান্টেজ। আমি একটু সুমিতার কাছে যাই। সুমিতা, আমি এই ম্যাচে সবার প্রথমে যে নামটা বারবার আসছে সেটা হচ্ছে রবি হাসদা। এই মুহূর্তে বাংলার ফুটবলের ওয়ান অফ দ্য এস্টাবলিশ স্টার রবি হাসদা অলরেডি 3টে গোল করে ফেলেছে। রবি হাসদা এই টুর্নামেন্টকে কতটা বাড়তি আকর্ষণ দিচ্ছে? দেখো, যে কোনো একটা টিমের পক্ষে রবি হাসদার মতো একটা প্লেয়ার সেই টিমে যদি থাকে, কেননা ভারতবর্ষের বাংলার ফুটবলে রবি একটা অলরেডি স্টার, আর এবং ও একটা টিমে স্ট্রাইকিং পজিশনে থাকা মানে তার ওয়েট বেড়ে যায় এবং ও তার প্রমাণও করেছে। ও 3টে ম্যাচে 3টে গোল করেছে এবং আমার মনে হয় এই মেদিনীপুর টিমে বিশ্বেশ্বর বিদেশ্বর সিং এবং উজ্জ্বল হাওলাদার তাকে সমানভাবে সাপোর্ট দিচ্ছে। তাই আমি এই জায়গাটা আসছি যে রবি কিন্তু ইতিমধ্যেই মালদা মুর্শিদাবাদের হয়ে অলরেডি একটা আলোড়ন ফেলে দিয়েছে এবং এ পর্যন্ত দাঁড়িয়ে টুর্নামেন্টের টপ স্কোরারদের মধ্যে একজন রবি অলরেডি কমিট করেছে। আমি চ্যালেঞ্জ দিয়েছি যে টুর্নামেন্টের টপ স্কোরার সে হবে। এবার যদি আমি রবি, জোটা দেবী, অমিত যেমন বললে এবং তুমি যেমন বললে যে শাহিদ রহমানের নেতৃত্বে অসাধারণ বন্ডিং তৈরি হয়েছে, গোলের মধ্যে আছে। বর্ধমান ব্লাস্টার্স তারা 3টে ম্যাচের মধ্যে একটা ড্র করলেও বর্ধমান ব্লাস্টার্সও কিন্তু কলকাতা থেকে খেলা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার রয়েছে, যেমন উজ্জ্বল হাওলাদার, বেদেশ্বর সিং এবং ভিন রাজ্য থেকে এসছে গৌতম রিমানি এবং একটা বিদেশি প্লেয়ার খেলছে, সেও কিন্তু দারুণ ছন্দে রয়েছে অমিতদা, মধু এমবেগের মধু। ব্যাপারটা লাগে যে এই অল্প সময়ের মধ্যে কে কতটা মানিয়ে নিতে পারবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি প্লেয়াররা তাদের কোয়ালিটিতে খুব একটা খারাপ হয় না, খারাপ হয় হচ্ছে তারা কে কতটা ড্রেসিং রুমে মানিয়ে নিতে পারবে বা একে অপরকে চিনে নিতে পারবে, সেটাই খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এই ধরনের ছোটোখাটো টুর্নামেন্টে, মানে ছোটো সময়ের টুর্নামেন্টটা বড় বাট প্রিপারেশনের এরা কম সুযোগ পেয়েছে। সেইটাই ইম্পর্টেন্ট হচ্ছে যত ম্যাচিওর প্লেয়ার হয় তারা খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারে, সেই হিসেবে হয়তো বর্তমানে অনেকটা পিছিয়ে রয়েছে। পারফেক্ট, একদম অসাধারণ কথা, একদম কাটা কাটা। অমিতদা বলে দিচ্ছেন যে এই যে একটা 40 দিনের টুর্নামেন্ট, এই 40 দিনের টুর্নামেন্টে যে কত ম্যাচ প্র্যাকটিস হবে বা কতটা এক একটা প্লেয়ার
ম্যাচ প্র্যাকটিসের আগে একটা নিজেদের গা ঘামিয়ে নিতে পারবে, ছন্দে ফিরতে পারবে। যেইচার রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ সে অ্যাডভান্টেজের জায়গাটা আছে ক্যাটাগরিক্যালি বলছেন অমিতা, কিন্তু বর্ধমান ব্লাস্টার্স অ্যাজ টুর্নামেন্ট প্রোগ্রেসেস তাতে বর্ধমান ব্লাস্টার্স কিন্তু ছন্দে ফিরছে। বর্ধমান ব্লাস্টার্সকে কি হালকাভাবে নেওয়া উচিত? একদমই না। কি বলছেন কি, কোনো ফুটবলে কোনো অপোনেন্টকে কেউ, সে আর্জেন্টিনাও যদি বেঙ্গলের সাথে খেলে তাহলেও তারা নেয় না, কোনোদিনই নেওয়া উচিত না। আর যেহেতু এই জেএইচআরের কোচ শহীদ কলকাতা মাঠে অনেকদিন কোচিং করেছে, বিদেশি কোচ, সে তো নেবেই না এবং নেওয়ার কোনো জায়গায় নেই। তাই আমার মনে হয় বর্ধমানকে কেউ যদি হালকাভাবে কোনো টিম নেয়, সে কিন্তু তার নিজের পারফরমেন্সের ক্ষতি করবে। অমিতা, ফাইনাল প্রশ্ন, অ্যাডভান্টেজ এই আজকের ম্যাচে কে কে ফেভারিট হয়ে নামছে? আমি বলবো যে হিসাবে ফেভারিট হয়ে নামছে। বিদেশি কোচ আছে, যদিও বীরভূমের ক্ষেত্রে বিদেশি কোচ আছে, আমার মনে হয় না বিদেশি বীরভূম না, বর্ধমানের কোচ সন্দীপ নন্দী। সন্দীপ নতুন কোচ নিয়েছে, সন্দীপ লাস্টে টিম করতে নেমেছে, আমি জানি লাস্টে টিম করতে নেমেছে, ফলে সন্দীপের কাছে এই অত অল্প সময়ের মধ্যে মানিয়ে নেওয়া শক্ত, কারণ কিছুদিন আগে টুর্নামেন্ট মানে তোমার মতে তুমি মনে করছো যে এই ম্যাচে ফেভারিট হয়ে নামছে জেইচআর রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ? আমি এটার সঙ্গে একটু ডিফার করছি। আমি বর্ধমানেরও খেলা দেখেছি, জেএইচআরেরও কালকে খেলা দেখেছি। আমার মনে হয় বর্ধমান যেভাবে নিজেকে আগে এগিয়ে নিয়ে আছে, কারণ আগে লিড ছিল, এক গোল খেয়ে ওরা ড্র করেছে, এই যে হারা তারপরে ড্র, তারপরে পারফরমেন্স ওদের ভালো হবে এবং টিমটা অনেক গুছিয়ে নিয়েছে। তাই আমার মনে হয় এই ম্যাচটা 50-50। একজন বলছেন 50-50, আর একজন বলছেন যে না, অনেক বেশি অ্যাডভান্টেজে জেইচআর রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ। আপনি কি বলছেন? আপনার কি মনে হয়? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফেভারিট তকমা নিয়ে নামলেও অনেক টিম কিন্তু শেষ মুহূর্তে রীতিমতো বেগ পেয়ে যাচ্ছে এবং বর্ধমানে কিন্তু নিজেকে আস্তে আস্তে করে গুটিয়ে নিচ্ছে। একজন বলছে 50-50, একজন বলছে অ্যাডভান্টেজ জেইচআর। নজর থাকবে আজকের ম্যাচে, প্রতি কটা ম্যাচের মতো আজকের ম্যাচটাও যেন টান টান উত্তেজনা এবং যেন আরো এক ধাপ এগিয়ে নিয়ে আসে। লেটস এনজয় দ্য ম্যাচ।